সালটা 2010 সাল। আমি যখন উপজেলা পোস্টমাস্টারের চাকরিটা পেলাম, তো বন্ধুমহলে আসলে আমার স্যালারি স্কেলটা শেয়ার করতেই একটা বিব্রতকর অবস্থায় পড়লাম। সেটা হচ্ছে যে তখন উপজেলা পোস্টমাস্টারের বেসিক ছিল হচ্ছে 5,500 টাকা। তো আমার এক ধনাঢ্য এক ব্যবসায়ী পুত্র ফ্রেন্ড, সে আসলে ইয়ার্কির ছলে যে বলতেছিল যে আসলে তোর যে বেতন তা আমার আসলে বইয়ের লিপস্টিকও হয় না। তো কথাটা আসলে বন্ধু মহলে আসলে এটা ইয়ার্কির ছলে বললেও কথাটা আমার কাছে মনে হয়েছিল যে কিছুটা মানে অপমানসূচক। তো এরপরে প্রথম মাসের বেতন পেলাম। বেতন পেয়ে মনে করলাম যে বাবা মার জন্যে বাজারের সেরা মাছটা কিনে নিয়ে আসবো। তো বাজারে গেছি, দেখি যে মানে তখনকার সময় আসলে দেশি যে শিং মাছ এবং মাগুর মাছ একজনের কাছে বেশ পরিমাণে আছে। তো আমি যখন এই মাছের দাম শুনতে গেছি, তো দোকানদার তো মানে যে মাছ বিক্রেতা হয়তো আমাকে চিনতো না। তো পাশে যে মানে ব্যবসায়ী কেনার জন্য দাঁড়িয়েছিলেন, তার মানে অস্পষ্ট স্বরে এমন একটি অভিব্যক্তি যে এই মাছ কেনার ক্ষমতা তোমার নাই। তো আসলে এই বিষয়টি বুঝতে পারার পরে আমি আসলে বললাম যে এই থালে কয় কেজি মাছ রয়েছে। হয়তো 2-2.5 কেজি মাছ ছিল। তো বললাম ওই মাছ পুরোটাই আমার দিয়ে দেন। অথচ আমি ওই মাছ 800 টাকা কেজি তখন ছিল। তো আমার ইচ্ছা ছিল যে 1 কেজি মতো কিনবো, আর হচ্ছে মাছের দামাদামি করলে কিন্তু আরও কিছুটা কমতো। তো বেসিক্যালি যে ব্যবসায়ী লোকটি আসলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্যর মতো করে দেখাচ্ছিল। তো এর বাবা কিন্তু একসময় আমার বাবা যে চাউলের একটা বড় ব্যবসা ছিল, সেই সময় আমার বাবার কাছ থেকে ধার নিয়ে সে চাউলের ব্যবসা মানে চাল বিক্রি করতে এবং রাস্তায় বসে। তো কালের পরিক্রমায় আমার বাবার ব্যবসায় লোকসান আর ওনার উত্থান। তো এই যে মানুষ ইতিহাস কিন্তু মনে রাখে না। তো যাই হোক, এই যে একটা পরিস্থিতি, তো আমি চিন্তা করলাম যে আমার যে পোস্টমাস্টার সাহেব যে এখানে আগের থেকে ছিলেন এবং তিনি হচ্ছে আসলে প্রমোটি, হয়তো এক সময় পিয়ন বা একটা মানে ক্লারিক্যাল জবে ঢুকছেন, তারপরে দীর্ঘদিন পরে প্রমোশন পেয়ে আসলে পোস্টমাস্টার হয়েছেন, আর আমি সরাসরি পোস্টমাস্টার হিসেবে ঢুকছি। তো ইনি হচ্ছে বাজারের যে মিষ্টির দোকান হোক আর মাছ বাজার হোক আর কাঁচা বাজার হোক, যেখানেই যান তিনি কিন্তু সব জায়গায় সমাদৃত। কারণ হচ্ছে তিনি এই বাজারে সবার কাছে পরিচিত একটাই কারণে, যে তখন সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসের যে এফডিআর সিস্টেম, এইটা কিন্তু অনেক লাভজনক ছিল এবং এই জন্যে পোস্ট অফিসের কাছে মানুষ যারা যারা অর্থবান মানুষ আর কি, প্রত্যেকেই পোস্ট অফিসে যায়। তো সেই কারণে উনি খুবই ফেমাস এবং যতটুকু আমি শুনেছিলাম যে ওনার নাকি ভালো ইনকাম। তো সেই ইনকামের পাশাপাশি তার হচ্ছে বাজারে একটি সুনামও রয়েছে। সুনামটা কি, যে উনি যদি 200-500 টাকা নিয়েও থাকেন, কাজটা খুব দ্রুত করেন। আর এই সুনামের পাশাপাশি তার মিষ্টির দোকানে তার কাছ থেকে দাম অনেক সময় নিতে চায় না, বা মাছ বাজারেও হয়তো 200 টাকা কমে পাই। তো এই যে প্রেক্ষাপট, আমি চিন্তা করলাম যে আমি নিজেও পোস্টমাস্টার, আমার কেন এরকম হয় না। তো আসলে মানে আমি এই গল্পটা বলতে যাচ্ছি যে আমাদের সমাজের প্রেক্ষিতটা আসলে কেমন। যে বন্ধুটি আমাকে ইয়ার্কির ছলে হলেও বলতেছিল যে ওর বইয়ের লিপস্টিকেও আমার বেতনের চেয়ে বেশি খরচ হয় মাসে। তো ও হয়তো ওর বাবার অর্থবিত্তের যে একটা গৌরব, সেই গৌরবে ইয়ার্কির ছলে হাসি তামাশার ছলে বললেও মানে কিছুটা ঈর্ষা, যে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, ও হয়তো কলেজে পার করতে পারে নাই, বা আমি ইউনিভার্সিটি শেষ করে এসে চাকরিতে ঢুকলাম। তো এই চাকরিতে ঢোকার পরে কিন্তু একটু সম্মান কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে, আর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময়ও কিছুটা মানে আমার পরিচিতি বা আমার একটু সুনাম ছড়িয়েছে। তো ওর আসলে এই জিনিসটা নাই, কিন্তু ওর যে টাকা আছে, এখনও যে টাকা পয়সা আছে, আমি এই চাকরি করেও পারি না। তো ও হয়তো ঈর্ষাজনিত কারণেই হয়তো বলেছে, যদিও ও আমার খুব ভালো ফ্রেন্ড। তো বেসিক্যালি যে বিষয়টি হচ্ছে যে টাকা আমাদের সমাজের মান সম্মান বা কথা বলার যে ক্ষমতা, এটা দিচ্ছে। তো যাই হোক, আমি যখন পোস্ট অফিসে বসার পরে দেখলাম যে আমার এলাকার অনেকেই হয়তো মাসিক মুনাফা নিতে যায়, হয়তো 20 টাকা 30 টাকা বকশিস দিয়ে আসছে, হয়তো সঞ্চয়পত্র করার জন্য একটু ঘোরার পরে গোপনে কথা বলছে, আমার সামনে আসলে কথা বলতে যাচ্ছে না। তো বেসিক্যালি ওরা মনে করছে যে এই পোস্টমাস্টার সাহেব তো অনেক সিনিয়র,
এর পোস্ট অনেক বড়, আর ওর কাছে বললে তো আসলে কোনো লাভ নাই। কিন্তু ওরা জানে না যে এই পোস্টমাস্টার সাহেব 50 বছর পরে যে পোস্টমাস্টার হয়েছে, আমি কিন্তু তার অর্ধেক বয়সেই কিন্তু আমি তার সমান পোস্টে এসেছি এবং আমার ওইখানেই চার্জ নেওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি তখন পোস্টমাস্টার সাহেবকে বললাম যে এটা আমার নিজের এলাকা, আমার সামনে আপনি কোনো বকশিস বা সঞ্চয়পত্রর ক্ষেত্রে টাকা নেবেন না। তো টাকা নেবেন না এই কথাটা আমি বললাম যে আমার একটা ইথিক্যাল দৃষ্টিকোণ থেকেই। কিন্তু আমি এই সামাজিক প্রেক্ষাপটেও ভাবতেছি যে আসলে এই পোস্টমাস্টার সাহেব টাকা নেয় দেখে তার যে একটা সামাজিক প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছে, যদিও উনি এই এলাকারই নয়। আর আমি এই এই সততার মানে বেচা কিনা করতে যেয়ে দেখতেছি যে আমাকে কেউ কিন্তু গুনতেছে না। অথচ আমি যদি মনে করি যে সঞ্চয়পত্র আরও কিছু লোকের কাছে বিক্রি করব, আমি পারি, কারণ আমার ওই সময় চার্জ নেওয়ার কথা ছিল এবং ওই পোস্টমাস্টারকে আমার সহায়তা করার কথা ছিল। তো সেক্ষেত্রে আমি এই পুরো সঞ্চয়পত্রটাই আমি 1 মাস, যখন ট্রেনিং পিরিয়ড ছিল আর কি, 1 মাস আমি বেচার যে ক্ষমতা বা বিক্রি করার ক্ষমতা আমার ছিল। তো তখন আমি দেখেছি যে কলেজের টিচার, হাই স্কুলের টিচার, প্রাইমারির টিচার বা সরকারি কর্মকর্তারাও পোস্টমাস্টার সাহেবকে বেশ সমীহ করত, কারণ তারা তাদের যে সঞ্চিত অর্থ পোস্ট অফিসে রাখতে তার কাছে যেতে হতো। আর সঞ্চয়পত্র আসলে সেই সময় খুব বেশি অ্যাভেলেবল থাকতো না বলেই হয়তো এরকম হয়েছিল। কারণ হচ্ছে যে সঞ্চয়পত্রে তখন একটা বই আসতো, এখন যেরকম ব্যাংকে আপনারা গেলেই সঞ্চয়পত্র করতে পারেন, তখন কিন্তু ছিল না। তো এই কারণে দেখা গেছে যে বই নেই বা বই আসতেছে বা বই সমস্যা বা ডিস্ট্রিক্ট থেকে বই আসে নাই, এইভাবে করে মানুষের যদি 1 মাস দেরি হতো, তার মানে কি একজন 10 লক্ষ টাকা রাখবে, তার 10,000 টাকা লস। তো সেক্ষেত্রে পোস্টমাস্টারকে 1,000 টাকা যদি দেওয়া যায়, তো দিলে পরে পোস্টমাস্টার দ্রুত করে দেয়, তার মানে হচ্ছে যে এটাই লাভজনক এবং এটাই চলতেছিল আমার কাছে, তাই মনে হয়েছে। বাস্তবে আসলে নাও চলতে পারে। তো এখানে আরেকটা কথা, মজার একটা গল্প বলি যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। পোস্ট অফিসের চাকরি ছেড়ে দেওয়ার পরে একজন কলেজ শিক্ষক, আমার শুভাকাঙ্ক্ষী, তিনি বলতেছে তুমি এই অফিস প্রধানের চাকরি ছেড়ে তুমি ওই চাকরিতে যাবা, এটা একটা সরকারি চাকরি। তো আসলে পোস্টমাস্টারের বেতন ছিল তখন 5,500 টাকার। আমি যে চাকরিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে নবম গ্রেডের, অর্থাৎ প্রথম শ্রেণীর 11,000 টাকার স্কেলে। তারপরেও কলেজ শিক্ষক মহোদয় যেটা বলতে যাচ্ছিলেন যে এই চাকরির মতো চাকরি তার ওটা না, এই চাকরির মতো চাকরি ওটা না। কারণ হচ্ছে যে এইখানে যে উপরি ইনকাম আছে, সেই উপরি ইনকাম মনে করেন যে মাসে 20 থেকে 30,000 টাকা, আর আমি যাচ্ছি 11,000 টাকার স্কেলে, তাহলে আমার তো সিদ্ধান্ত ভুল। মানে তখনকার প্রেক্ষাপটে এরকমই একটা বিষয়। আবার আমার কিছু পরিচিত লোকজন যারা যখন শুনলো যে আমি পোস্টমাস্টার চাকরি ছেড়ে দিব, তো তারাও বলতেছিল এই পোস্টমাস্টার সাহেবের ইনকাম যা, তুমি এই ওই চাকরিতে যে ওই রকম বেতন মানে ওই রকম ইনকাম করতে তোমার আরও 5 থেকে 7 বছর লাগবে বা 10 বছর পরেও তোমার মানে সময় লাগবে। তো আমার কাছে মনে হয়েছে যে পাবলিক সেন্টিমেন্টটা কেমন। পাবলিক সেন্টিমেন্ট হচ্ছে যে অনেকটা মানে হয়ে গেছে যে আপনি অর্থ যে কোথায় আছে বা অর্থ কিভাবে ইনকাম করতে পারবেন সেটাই মুখ্য বিষয়, আপনার সেখানে আদর্শিক বা সততার বিষয়টা আসলে গৌণ। তো যাই হোক, আমি চাকরিটা ছেড়ে দেওয়ার পরে হয়তো 4-5 মাস পরে একটা ফোন আসলো আমাদের পরিচিত এলাকার, যে তার কথা হলো যে তারা 10 লক্ষ টাকা একটা সঞ্চয়পত্র কিনবে। তো তার কাছে মানে পোস্ট অফিসেরই কেউ হয়তো 2,000 টাকা চেয়েছে বকশিস হিসাবে বা মিষ্টি খাওয়ার জন্য। তো আমার স্বর্ণবর্ণ হওয়া মানেই হচ্ছে যে আমি যাতে এটা বিনা পয়সায় করে দিতে পারি। তো আমি আসলে তখনকার যে পোস্টমাস্টার সাহেব, সে হলো আমাদের ব্যাচেরই একটা ছেলে, নতুন আসছে। বিশেষ করে আগের যে পোস্টমাস্টার সাহেব ছিলেন ওনার বদলি হয়েছে। বদলি হওয়ার কারণ হয়তো তার চাকরির মেয়াদ শেষ হয়ে মানে চাকরির মেয়াদ 3 বছর পেরিয়ে গিয়েছিল, এটাও হতে পারে। আবার আমার প্রশিক্ষণ সময়ে আমার একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্টে আমি ওনাকে বদলি করার কথাই বলেছিলাম। তো যে কোনো কারণেই হোক পোস্টমাস্টার সাহেব 2-3 মাসের মধ্যে বদলি হয়েছিলেন এবং সেখানে আমার ব্যাচমেট একজন পোস্টমাস্টার ইয়াং, সে আসছিল। তা আমি তখন বিশ্বাস করতাম যে নতুন যে ছেলেপেলে এরা আসলে হয়তো এই দুর্নীতিটা কমে যাবে। তো তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে সে বললো ঠিক আছে, তোমার যেহেতু পরিচিত তাহলে তুমি পাঠিয়ে দিও, এটা করে দেবো।
তবে সে আরেকটা কথা বলতে যাচ্ছিল, দেখো তো তুমি তো উচ্চ বেতনে চাকরি করছো, তোমার হয়তো চলছে, কিন্তু আসলে আমাদের যে বেতন, এই বেতন দিয়ে আসলে এইভাবে সততার সাথে চলে না। মানে তার মানে হচ্ছে যে সেও কিন্তু 2-3 মাসে অনেকটা ডাইভার্ট হয়ে গেছে। ডাইভার্ট হওয়ার কারণ হচ্ছে যে এই সামাজিক প্রেক্ষাপট। আমরা যতই বলি যে অমুক পোস্ট অফিসে দুর্নীতি হয়, অমুক ভূমি অফিসে দুর্নীতি হয়, আসলে তো আপনার সামাজিক প্রেক্ষাপটটাই আসলে দুর্নীতির পক্ষে। এবং দুর্নীতির পক্ষে মানে হচ্ছে যে যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার সম্মান নাই। এখানেই হচ্ছে আমাদের এই সমাজের যে মূল সমস্যা। কারণ এখন আমরা যখন একেবারেই ছোটো ছিলাম, তখন কিন্তু একটা মানুষের টাকা ছিল না, কিন্তু তাকে সম্মান করতো কী কারণে? মানুষটি শিক্ষিত ছিল, বা মানুষটি সৎ ছিল, বা মানুষটি এই প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের টিচার ছিল, এই জন্য আমরা সম্মান করতাম তার কাছে। কিন্তু টাকা থাকতেই হবে এমন কোনো বিষয় ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম কি, যে টাকাটাই মুখ্য নিয়ামক হয়ে গেল আমাদের এই সম্মান প্রাপ্তির ক্ষেত্রে, যা এখনও চলমান বলেই আমি বিশ্বাস করি।